হাই বন্ধুরা, আজকের আমি চলে যাচ্ছি মেডিকেলে ডাক্তারের কাছে। আর শরীরটাও ভালো না, আর ভোর ভোর এসেছি 4টের ট্রেনে। আর ঠান্ডা লাগছে বলে দেখো রুমালটা আমি নিয়ে আসি সবসময়, ট্রেনে ঠান্ডা লাগে বলে। আর কানে জড়িয়ে নিয়েছি আর ট্রেনে বসে পড়েছি, নেমে পড়েছি শিয়ালদায়। চলো দেখতে থাকো, তোমাদের কাছে শেয়ার করি। এইখান থেকে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর অটোতে গেলে 30 টাকা গাড়ি ভাড়া নিয়ে নেবে। আর যত ফলের বাজারটা একদম শিয়ালদার স্টেশনের বাজার বসে প্রত্যেক দিন, ভোরবেলা করে বসে। আর আমি নেমে গেছি সাতটায়, এখনও কিছু কিছু দোকান আছে, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করছি। আর এইখানে ধনেপাতাগুলো দেখো কত কম দাম, 40 টাকা কিলো। আর আমাদের দেশে মানে 25 গ্রামের দাম 10 টাকা নেয়। এত দাম গ্রামের দিকে। মনে মনে ভাবি নিয়ে যাব কিছু সবজি, কিন্তু আমি বইতে পারবো না, অনেকটা দূর বাড়ি আমাদের শিয়ালদা থেকে 3 ঘন্টা ট্রেন, তারপরে ওখান থেকে অটো ধরে 5 কিলোমিটার। সেই জন্য আমি বইতে পারবো না বলে আমি ব্যাগ নিয়ে আসিনি, আর নিয়েও কিনিনি। যাওয়ার সময়ও থাকে সবজি দোকানগুলো, তবুও নিয়ে যাওয়ার ইচ্ছা হয়। অনেক দাম কম এখানে, এখন 30 টাকা করে ঝিঙে। আর তবুও আমি নেওয়ার ইচ্ছা হলেও পারবো না, আমি ব্যাগ বইতে পারবো না। ট্রেনের মধ্যে একটা ব্যাগ রাখার জায়গা হয় না, বলবে ব্যাগ ঝুলাও ঝুলাও, ব্যাগ সরাও। আর চলে এসেছি এই রাস্তার কাছে, একেবারে কর্নাটে, মেডিকেলের কর্নাটে এই মন্দিরটা আছে। এবারে ঘুরে পড়বো রাস্তা দিয়ে। আর তোমরা যদি আসো শিয়ালদায় নেমে সোজা একবারে 10 মিনিট হাঁটলে, হাঁটার পরে ডান দিকে ঘুরে পড়লে, বাম দিকে ঘুরে পড়লে দেখবে মেডিকেল রোডের ওপারে। তো এখানে পুজোটা হচ্ছে, আমি দেখাচ্ছি। এখানে একটা শিব মন্দির আছে, সবসময় আমি দেখে যাই। আজকে দুধ ঢালা হচ্ছে সোমবার, সেই জন্য তোমাদের কাছে একটু শেয়ার করি। অনেকে অনেক জায়গায় মন্দিরে যাচ্ছে, আমি একটু প্রণাম করে নিলাম পয়সা দিয়ে। আর তারপরে ফিরে যাওয়ার সময় দেখো আজকের এত বর্ষা হচ্ছে, মেডিকেলের সেরকম কিছু দেখাতে পারছি না। এই যে গেট, এই গেট 3 নম্বর গেটে দেখো কত ভিড় হয়েছে, টিকিটের লাইন পড়ে গেছে। এখন 7টা বাজে, টিকিটের লাইন পড়ে গেছে এত। আর কি বলবো, মেডিকেলের চারিপাশটায় এত নোংরা, মানে কি বলবো। সরকার বলছে থুতু ফেলবেন না আর ছিপ ফেলা যাবে না, ঠিক কথা, কিন্তু তেমনই মেডিকেলের আশপাশগুলো অনেকটা পরিষ্কার রাখা উচিত। আমি আজ 24 সাল থেকে আসতেছি, সবসময় দেখি মেডিকেলের চারপাশগুলো কুকুর গু, বিড়াল গু, মানুষের গু। মেডিকেলের চারিপাশে এরকম মলমূত্র হয়ে থাকে, তাহলে এর থেকেও তো রোগ জীবাণু ছড়ায় না। আবার এই যে চলে যাচ্ছি বাড়ি যাওয়ার সময়, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর মেডিকেলে বেশি কিছু দেখাতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে আমি এ বিল্ডিং ও বিল্ডিং করে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছি। আর যাওয়ার সময় এইখানে সেই ঠাকুর মন্দিরের কাছে কর্নাটে চলে এসেছি। আর এইবারে চলে যাবো এদিকটায়। এত বর্ষা হয়েছে দেখো, জল দাঁড়িয়ে গেছে রোডে কত, জানিনি আমি জল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর যাওয়ার সময় তোমাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করছি। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পরবর্তীতে ভালো ভিডিও দেওয়ার